এটাই বর্ধমানের বিখ্যাত সর্বমঙ্গলা মন্দির। রাজা কীর্তিচাঁদের উদ্যোগে তৈরি হয় এই মন্দির। জনশ্রুতি রয়েছে, চুনুরি বাড়ির মেয়েরা নাকি অজান্তেই দেবীর প্রতিমার ওপর গেঁড়ি গুগলি থেতো করতেন। পরে দেবীর স্বপ্নাদেশ পেয়ে মূর্তিটিকে এই মন্দিরে প্রতিষ্ঠা করেন। কারোর মতে এই মূর্তি 1000 অথবা 2000 বছরের পুরনো। এই মূর্তিটি কোষ্ঠী পাথরের অষ্টদশ ভুজা, সিংহবাহিনী, মহিষমর্দিনী। দৈর্ঘ্যে 12 ইঞ্চি এবং প্রস্থে 4 ইঞ্চি। দেবী দুর্গা এখানে সর্বমঙ্গলা রূপে পূজিত হন। এটা অবিভক্ত বাংলার প্রথম নবরত্ন মন্দির। বর্ধমানের মহারাজ কীর্তিচাঁদ মহাদেব 1702 খ্রিস্টাব্দে এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে রাজপরিবারের পরম্পরায় এই মন্দির সেবা পূজা, মায়ের ভোগ, মন্দির সংস্কার করে আসতো। কিন্তু যখন রাজেন্দ্রবর্গ উচ্ছেদ হয়ে গেল, জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেল, তখন বর্ধমান মহারাজা এটা দেখবার জন্য একটি ট্রাস্ট বোর্ড গঠন করে দেন। এই ট্রাস্ট বোর্ডের মধ্যে যারা যারা আছেন বিশিষ্ট ব্যক্তিরা, বর্ধমানের যেমন ডিএম আছে, এসডি আছে, এসপি আছে, বর্ধমান বিধায়ক আছে, চেয়ারম্যান আছে, আমি নিজে একজন আছি, সঞ্জয় ঘোষ আছে, এরকম বহু মানুষই আমাদের সঙ্গে আছে। এইভাবে আমরা ট্রাস্ট বোর্ড গঠন করার পর মন্দিরের সেবা পূজা সংস্কার চলছে। বর্তমানে ঘিঞ্জি হয়ে উঠেছে মন্দির চত্বর। মন্দিরে ভক্তদের আসা যাওয়া বেড়ে যাওয়ায় দোকানপাটও বেড়েছে, ফলে মন্দিরের সৌন্দর্য নষ্ট হতে শুরু করেছে। তাই এবার মন্দির সাজানোর উদ্যোগ নিল বর্ধমান পুরসভা। চেয়ারম্যান পরেশ সরকারের দাবি, বিখ্যাত শিল্পী পূর্ণেন্দুদের তত্ত্বাবধানে মন্দির সংস্কারের কাজ শুরু হবে। এই জন্য 28 লক্ষ টাকা এই সপ্তাহেই বরাদ্দ হয়েছে। দোকানদারদের পুনর্বাসন দেওয়া হবে, ফিরিয়ে আনা হবে সিংহদুয়ারও। এতে দর্শনার্থীদের জন্য আরও আকর্ষণীয় হয়ে উঠবে মন্দির চত্বর। ওর নাম হচ্ছে পূর্ণেন্দু দেব। দেশ বিদেশে উনি এই শিল্পীর কাজ করেন, ওনাকে আমরা নিয়ে এসেছি। মন্দিরটা যেমন ছিল তেমনি করে দেয়া, এটা প্রথমে হচ্ছে। এরপরে পার্কিং বা অন্যান্য কাজগুলো সব আরম্ভ হবে। মোটমাট দোকানগুলো অলরেডি আমরা তুলে দিয়েছি, কিছু নেই, পরিষ্কার হয়ে গেছে। স্বাধীনতার পরে বড় একটা সিদ্ধান্ত নিয়ে বড় একটা পদক্ষেপ আমরা করেছি। বহু মানুষের সঙ্গে যুক্ত জড়িত ছিল, যারা ওখানে দোকানপাট চালাতো, তাদেরও আমরা পুনর্বাসনের ব্যবস্থা পেছন দিকটায় করতে পেরেছি। উপরন্তু পেছনে মেদনা পুকুর বলে বহু শরিকের একটা পুকুর আছে মন্দিরের গায়ে, যেটা নোংরা আবর্জনায় ভর্তি হয়েছে, সংস্কার দরকার। আমরা পৌরসভা থেকে প্রায় 50 লক্ষ টাকার টেন্ডার ডেকে ওই পুকুরটা সংস্কারের কাজে লোক লাগিয়েছি। অলরেডি ইট হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড, কাজটা আরম্ভ হচ্ছে। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল।